বর্তমানে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি অনেক পরিমাণে আপনার হ্যাক হইতেছে। হ্যাক হওয়ার থেকেও বেশি কথা যে ডিসেবল বেশি হচ্ছে। যেমন আমারটাই হইছিল। ঠিক আছে? আমার মেইন আইডি যেটা, আমার ওই মেইন আইডিটা ডিসেবল হয়ে গেছিল শুধু একদম। মানে আমি কিচ্ছু করি নাই। আমি ওই আইডিতে ঢুকি নাই। কোনো একটা যে কিছু করছি বা কোনো একটা মানে ভুল ফাংশনে ঢুকছি এমন কিচ্ছু করি নাই। জাস্ট মেসেজ আসছে আপনার পেজটা ডিসেবল সরি আইডিটা আপনার সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে আমার কাছে আপিল করার জন্য মেসেজ আসছে। তো আমি আপিল করছি। আপিল করার পর বলতেছে যে আমার মেইন পেজ নাকি চলে গেছে। ঠিক আছে? আমার ডিসেবল হয়ে গেছে। বিশ্বাস করেন ওইটা দেখার পরে আমার মাথা কাজই করতেছিল না যে কি হইলো না হইলো। সব থেকে বড় কথা যে আমার আইডি যায় যাক, আমার একটা না আমার সবগুলো আইডি চলে যাক, তাতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমার পেজটা নিয়ে। এখন পেজটার জন্যই তো এত ঝামেলা। ঠিক আছে? বর্তমানে এরকম প্রচুর আইডি এন্ড পেজ আপনার ডিসেবল হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে কিছু সাজেশন দিব যে এইগুলো আপনারা অবশ্যই করে রাখেন, তাইলে আর হয়তো সমস্যা হবে না। আমার এগুলো করা ছিল কিন্তু আমি কি জানি না কেন আমার শুধু আইডিটা ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে? তো তারপরে আবার কিন্তু একলাই ব্যাক চলে আসছে। হয়তো বা আমার কোনো প্রবলেম ছিল বা কোনো একটা কারণে হয়তো বা ডিসেবল করছিল, আবার আমাকে ব্যাক করে দিচ্ছে। ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। তাহলে আর আপনার পেজ বা আইডি ডিসেবল হবে না। ঠিক আছে? অ্যান্ড হ্যাকও হবে না। ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইডির নিরাপত্তা দিতে হবে। কারণ আইডি যদি নিরাপদ থাকে আপনার পেজ নিরাপদ থাকবে। আর আপনার আইডি যদি নিরাপদ না থাকে তাহলে আপনার পেজ কিন্তু যেকোনো সময় কেউ হ্যাক করতে পারে। তো তার জন্য ফার্স্টে আইডি মানে আইডিটাকে আপনার সিকিউর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটাকে অন করতে হবে। তার আগে অবশ্যই পাসওয়ার্ডটার দিকে একটু মনোযোগ দিবেন। কারণ আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন ওই পাসওয়ার্ডটা হয়তো বা হইতে পারে যে আপনার কাছে খুব কঠিন, বাট অন্য কেউ জানতেও তো পারে, তাই না? তো এই জন্য পাসওয়ার্ডটা মাঝে চেঞ্জ করবেন। আর পাসওয়ার্ডটা এমন ভাবে দিবেন যেন ওইটা কেউ আন্দাজি করতে না পারে। ঠিক আছে? তো পাসওয়ার্ডটা খুব সাবধানে দিবেন। আর হচ্ছে আপনার ফোন নাম্বার। ঠিক আছে? ফোন নাম্বার বা জিমেল আপনি যেটা থেকে আপনার আইডিটা খুলছেন কেন এইটা আপনি কখনো কাউকে বলবেন না যে কোনটা থেকে আপনার কোন আইডি বা কোন পেজ খোলা আছে। সেটা যদি বলেন তাইলে তারা যেকোনো ভাবে আপনার ফোন নাম্বার পেয়ে গেলে তাইলে ওইখানে আপনার দিতেই পারে। যেকোনো মুহূর্তে কোনো কিছু হয়ে যেতে পারে। তো কখনো বলবেন না যে কোন ফোন নাম্বার থেকে আপনি আইডি বা পেজ খুলেছেন, তাইলে তারা কেউ বুঝতেও পারবে না। তো এগুলো বলার দরকার নেই। আর পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করবেন মাঝে। আর যেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা অবশ্যই আপনার অন করে রাখবেন। ঠিক আছে? এটা যদি অন করেন তাইলে অনেকখানি আপনার আইডিটা নিরাপদ থাকবে। আর আইডিটা আপনার যেই জিমেল থেকে বা যেই ফোন নাম্বার থেকে খুলবেন অবশ্যই ওইটাকে আপনি ফ্রেশ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ ফ্রেশ যদি না রাখেন তাইলে আপনার যেকোনো মুহূর্তে আবার ওইখানে সমস্যা হইতে পারে, জিমেল ফুল হয়ে যেতে পারে। অনেক ঝামেলা আছে বুঝছেন? আমারও তো মাঝে জিমেল ফুল হয়ে যায়। এই জন্যই হয়তো বা সমস্যা হয়। আমি বিষয়টা বুঝতে পারছি। যার জন্য আপনাদের কাছেও শেয়ার করলাম। অ্যান্ড আমিও এখন থেকে সাবধান হওয়ার চেষ্টা করতেছি আরো বেশি। কারণ এগুলা আসলে পেজ একটা বড় করতে অনেক কষ্ট হয়। যে করে সেই জানে। তো যাই হোক আপনাদের কাছে যে কয়টা টিপস দিলাম এই কয়টা অবশ্যই ফলো করবেন। এই কয়টা ফলো করলেই আপনারা খুব তাড়াতাড়ি আপনার পেজটাকে হ্যাক হওয়ার হাত থেকে অথবা আইডিটাকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাইতে পারবেন। পাসওয়ার্ড অবশ্যই মাঝে চেঞ্জ করবেন। তো যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম।